আপনার মতে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? Content marketing, এখন it's a new thing, but I guess it's a part of digital marketing. And আমি বলবো যে content marketing is a subsection of digital marketing and marketing এর overall একটা subsection আর কি. So content marketing usually একটা virtual কোনো একটা জিনিস থাকবে, কোনো ভিডিও থাকবে কিংবা পোস্ট থাকবে। সো ওটা থ্রুতে কিভাবে আমি আমার কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস বিক্রি করতে পারি, একদম লেমেন টার্মে যদি বলি। এখন ওটাই আর কি বিভিন্নভাবে মানুষ করে। কি হয়তো বা ভিডিও দেয়, ভিডিওর মধ্যে বলে যে আমাদের পণ্য কিনুন। কেউ হয়তো বা ভিডিওর নিচে আরেকটু অ্যাডভান্স লেভেল হয়তো বা যাবে, সে একটা লিঙ্ক দিবে। আরেকটু অ্যাডভান্স লেভেল হয়তো কেউ বিটলি দিয়ে লিঙ্কটা শর্ট করে দিবে, সে ট্র্যাক করবে যে কয়জন ক্লিক করলো। আরেকজন হয়তো বা আরেকটু অ্যাডভান্সে যাবে যে কয়জন ক্লিক করলো, কত টাকা ইনভেস্ট করছি, 100 টাকা ইনভেস্ট করে কি আমি 110 টাকা আনতে পারছি নাকি না। সো there are many levels to it, but একদম লেমেন টার্মে যদি বলি, কন্টেন্ট, সেটা ভিডিও হোক, অডিও হোক, পিকচার, যে কোনো কিছু, ওটার থ্রুতে কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস কিংবা ব্র্যান্ড বিল্ড করাটাই দ্যাটস কন্টেন্ট মার্কেটিং। বাট ইটস ভেরি এক্সাইটিং, বেশ মজার একটা কাজ আসলে, এজেন্সির কাজ বেসিক্যালি বলতে গেলে অনেকটা, অনেক ক্ষেত্রে। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে um, আপনার মতে why are now companies using this new digital marketing and content marketing, and এটার বেনিফিটস গুলা, মানে মেজর বেনিফিটস গুলা কি? ওয়েল, ফার্স্ট জিনিস হচ্ছে এখানে শিফট করছে এই কারণে বিকজ ইটস চিপ। এখন এই জিনিসটা অত এক্সপেন্সিভ হয় না ট্রেডিশনাল মিডিয়ার মতো। অত মানে ট্রেডিশনাল মিডিয়া তো অনেক এক্সপেন্সিভ ছিল, দেন সাডেনলি ডিজিটাল মিডিয়া মার্কেটিং আসলো, দেন ইট ওয়াজ চিপ। যখন এটা নতুন আসছিল তখন এটা চিপ। যতই দিন যাচ্ছে নতুন নতুন সব ব্র্যান্ড এই অনলাইন স্পেসে আসছে, অ্যান্ড ইটস গেটিং মোর এক্সপেন্সিভ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে। 2017 যখন আমরা ভিডিও বানাচ্ছিলাম, 2018 না 19 আমরা মনে হয় মনিটাইজেশন অন করলাম। মনিটাইজেশন অন করার পরও বিজ্ঞাপন আসতো না, বিকজ দ্য ব্র্যান্ডস ওয়ার নট পুটিং দ্য অ্যাডস। ওরা ডিজিটাল মার্কেটিং এ খুব একটা ইনভেস্ট করছিল না। বাট নাও ইফ ইউ কাম টু 2020, আমার মনে হয় 2টা ভিডিও দেখা যায় না উইদাউট অ্যান অ্যাড। সো দেয়ার আর অ্যাডস এভরিওয়্যার। সো ব্র্যান্ডস আর বেসিক্যালি investing in digital media marketing because it's cheap and much more quantifiable. আমরা হয়তো টিভিতে বিজ্ঞাপন দিলাম, আমরা জানি না কয়জনের কাছে গেল, কারা দেখলো, কি ডেমোগ্রাফি, কত সময় ধরে দেখলো। বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে উই নো ইচ অ্যান্ড এভরি মেট্রিক। সো আমার ফুল কন্ট্রোল আছে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং ইজ আই ক্যান এক্সপেরিমেন্ট আ লট। যে এখন যে টার্মটা আসছে গ্রোথ হ্যাকিং, গ্রোথ হ্যাকিং উড বি ভেরি টাফ with the traditional marketing tactics, but it's really convenient যখন তুমি ডিজিটাল অ্যানালিটিক্স টুলস দিয়ে করছো। ইউটিউবে আমি কার কাছে অ্যাড দিচ্ছি, ফেসবুকে কার কাছে অ্যাড দিচ্ছি, সব আমি জানি। দ্যাটস ওয়াই আই ক্যান গ্রোথ হ্যাক ইজিলি। বাট ট্রেডিশনাল এটা করা অনেক ক্ষেত্রে অনেক টাফ হবে। সো দিস আর দ্য মেইন 2 reasons আই উড সে। অ্যান্ড এখান থেকে যদি টেক অ্যাওয়ে থাকে সেটা হচ্ছে যে যত ফাস্ট সম্ভব আমরা যেন জিনিসটা শিখে নিই, বিকজ এখনো জিনিসটা চিপ প্রাইসে আছে এবং সবাই জিনিসটা বুঝে উঠে নাই। সো ইফ ইউ আর অ্যান এক্সপার্ট এট দিস পার্টিকুলার সাবজেক্ট অ্যান্ড ইউ নো হাউ টু সেল প্রোডাক্টস অর সার্ভিসেস, you will clearly get an advantage over the other people. There are many other things. আমি আমার এডুকেশনের সাইডটা তো আনিই নেই, বাট দ্যাটস দ্য জিস্ট অফ ইট, যে দিস উইল গিভ ইউ আ হেড স্টার্ট ওভার দ্য আদার পিপল। বিকজ এখনো অনেক একটু স্টাবর্ন আছে যে তারা এখনো মেবি ট্রানজিশনটা করবে না, মেবি বিকজ তাদের টার্গেট গ্রুপটা এখন অনলাইনে নাই। অ্যান্ড দ্যাট ইজ ট্রু ফর মেনি পিপল। বিজনেস কম্পিটিশন আমি যখন দেখি সবাই খালি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। দেশের সবাই কিন্তু অনলাইনে আসে না এখনো। মেবি অ্যাট ম্যাক্স আমাদের যদি 6 কোটি মানুষ থাকে, 6 কোটি মানুষ, সরি মানে অনলাইনে যদি 6 কোটি মানুষ থাকে, আমি ম্যাক্সিমাম 6 কোটি মানুষকে হয়তো রিচ করতে পারবো, অথবা 8 কোটি। ফেসবুকে আই গেস কত 3 কোটি মানুষ আছে। সো আমি অনলাইনে যত ডিজিটাল মার্কেটিং করি না কেন, আমি একটা ক্যাপে পৌঁছে যাব। এখনো বাংলাদেশের অনেক ব্র্যান্ডের জন্য টিজি এখনো হয়তোবা মাইকিং করে তাদের কাছে পৌঁছাতে হবে। সো ডিজিটাল মার্কেটিং ইজ রিয়েলি গুড, বাট ডিপেন্ডস অন দ্য ব্র্যান্ড দ্যাট ইউ ওয়ার্কিং উইথ। তাহলে ভাই আমি একটা জিনিস জানতে চাই, ওটা হচ্ছে যে আমাদের এই ডিজিটাল মার্কেটিং বলেন বা কন্টেন্ট মার্কেটিং বলেন, এখানে কিওয়ার্ডস গুলা কত ইম্পর্টেন্ট, এন্ড কোন কোন কিওয়ার্ডস ইউজ করলে ইটস গোনা রিচ মোর? ওকে, সো এখানে একটা হতে পারে অফকোর্স, মানে বেসিক্যালি জেনারেল টার্মটা কি বলে এটাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, মানে ওই 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 লেমের টার্মে যদি আমি বলি। সো ইউটিউবের জন্য একরকম, ফেসবুকের জন্য একরকম, বাট there is a pattern. জিনিস হচ্ছে it's not about the keywords specifically. When you understand the patterns, it's much more easier. যখন প্যাটার্ন তুমি বুঝতে পারো, ফর এক্সাম্পল যখন তুমি 2 বছর কিংবা 3 বছর ফার্স্টের দিকে যখন আমরা
কন্টেন্ট গুলো বানাচ্ছিলাম উই ডিড নট নো যে কোনটা মানুষ বাইট করবে কোনটা মানুষ বাইট করবে না, সো উই হ্যাড টু এক্সপেরিমেন্ট আ লট অ্যান্ড উই ডিড really experiment over 30,000 videos to experiment with. So ওইখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে ইটস এ প্যাটার্ন, অ্যান্ড ওই প্যাটার্নটা বারবার রিপিট হয় অনেক সময়। সো এসএসসি এইচএসসি অ্যাডমিশন একটা প্যাটার্ন। সো আমরা জানি যে আমরা এসএসসি এইচএসসি অ্যাডমিশন এই ভিডিওগুলো যদি বানাই, আমাকে এপ্রিল, জুন অ্যান্ড অক্টোবর কিংবা তার আগে একটু জুলাই এরকম টাইম টার্গেট করতে হবে। সো আমরা প্রথম বছর যখন বানাচ্ছি আচ্ছা ওই টাইমে আমরা বানিয়ে ফেললাম, ভিডিও মানুষ দেখলো, তারপর নাই, তারপর আবার পরের বছর যখন ওই টাইম পিরিয়ডটা আসে আমরা আবার ওই ভিডিওগুলো নিয়ে রিশেয়ার করি। উই ডোন্ট নিড টু প্রডিউস দ্য কন্টেন্ট এগেইন, আমাদেরকে আবার কন্টেন্ট বানাতে হবে না ইনভেস্ট করে, আমাদের আগের কন্টেন্টই আছে আমরা আবার দিতে পারি। সো বছরে এরকম অনেকগুলো ইভেন্ট থাকে, ঈদ থাকবে, রোজা থাকবে। সো আমরা যদি বছরে পুরোটা ক্যালেন্ডার দেখি, আমরা সবগুলো ইভেন্ট নিয়ে যদি আমরা ভিডিওটা বানায় রাখি, তাহলে প্রতি বছর ওই ভিডিওগুলো রেলেভেন্ট থাকবে। ইটস এ প্যাটার্ন, অ্যান্ড ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন it's much more easier to make the contents. For example, ক্রিকেট খেলা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ক্রিকেট খেলা একটা সিজন যদি আমরা কোনো একটা এজেন্সির জন্য কাজ করি কন্টেন্ট মেকিং এ, তাহলে আমরা বুঝে যাবো যে ক্রিকেটের জন্য কি কি লাগবে। আচ্ছা হ্যাঁ, আউট হওয়ার জন্য কি কি লাগবে, জিতলে কি কি পোস্ট শেয়ার হবে, হারলে কি কি পোস্ট শেয়ার হবে, মাঝখানে যদি কেউ আউটস্ট্যান্ডিং কিছুটা করে ক্যাচ ধরে ওইটার জন্য কোন ম্যাটেরিয়ালটা যাবে। সো ইটস এ প্যাটার্ন অ্যান্ড একটা টেমপ্লেট বানিয়ে রাখলে ইউ জাস্ট কিপ রিপিটিং ইট। ইটস জাস্ট you'll have to get different project, যত different project আমরা নিব, আমাদের different template থাকবে, এবং পরবর্তীতে যখন ওই টাইপের সিমিলার কোনো একটা প্রজেক্ট আমাদের চলে আসবে we just need to repeat it. সো আমার মনে হয় সার্চের ক্ষেত্রে আমরা অনেক সার্চ করতে পারি, এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল বেসিক্যালি ওখানে গুগল ট্রেন্ডস, সো গুগল ট্রেন্ডসে আমরা যে সার্চ দিতে পারি এবং দেখি যে কোন কোন ওয়ার্ডগুলো এখন রেলেভেন্ট চলছে। সো ফর এক্সাম্পল আমি যদি এখন সার্চ দিই গুগল অ্যানালিটিক্সে, what would be relevant? হয়তো আজকে বাংলাদেশে ফুটবল ম্যাচ রেলেভেন্ট হবে, সাকিব আল হাসানের ফেরত আসে রেলেভেন্ট হবে, এবং অ্যাডমিশন অনেক রেলেভেন্ট হবে, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন রেলেভেন্ট হবে। সো গুগল অ্যানালিটিক্স ইজ এ রিয়েলি নাইস টুল। আদার টুলস উড বি হুটসুট কিংবা সোশ্যাল ব্লেড, অনেক রেলেভেন্ট। অথবা দ্য বেস্ট থিং ইজ ফেসবুক অ্যান্ড ইউটিউবে যারা ট্রেন্ডে থাকে ওদেরকেই জাস্ট দেখা ওরা কি বানাচ্ছে, দ্যাট ইজ গোয়িং অন ট্রেন্ডস। That is the easiest way to know যে which words to search for. And এটার জন্য সবগুলোর জন্য different সফটওয়্যার আছে। ফর এক্সাম্পল ইনস্টাগ্রামের কথা যদি আমি বলি, ইনস্টাগ্রামে একটা অ্যাপ আছে লিট্যাক্স। আমি যদি জাস্ট একটা ওয়ার্ড দেই, ও আমাকে আরো 10টা 20টা কিংবা 30টা রেলেভেন্ট হ্যাশট্যাগস দেয়, যেটা হচ্ছে এখন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে রেলেভেন্ট কিংবা মানুষ এটা নিয়ে সার্চ করছে একদম ফ্রিকোয়েন্সি ওয়াইজ। সো যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছে ওই ইন্ডাস্ট্রি অনুযায়ী ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ওইটার অ্যাপটা নিতে হবে, দেন ইউ জাস্ট গটা ইউজ ইট। অ্যান্ড অফকোর্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পার্সোনাল কিছু প্যাটার্ন রেকগনিশন থাকবে যে বাঙালিরা এখন কিভাবে বিহেভ করবে। ফর এক্সাম্পল খেলার দিন যদি কোনোদিন বাংলাদেশে খেলা থাকে, ক্রিকেট খেলা যদি থাকে, আই উড ডেফিনেটলি নট পোস্ট এনিথিং রাদার দেন ক্রিকেট পোস্ট, বিকজ ওই দিন সবাই খেলা নিয়ে পোস্ট দিচ্ছে, একটা করে আউট হচ্ছে, 6 হচ্ছে, মানুষ পোস্ট দিচ্ছে, নো ওয়ান উড শেয়ার মাই পোস্ট, দ্যাট ইজ নট রিলেভেন্ট টু ক্রিকেট। সো এগুলা জিনিস আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে চলে আসে, বাকি সবকিছু you work with the apps and the Google Analytics and the numbers. তাহলে নেক্সট কোয়েশ্চেন যেটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম ওটা হচ্ছে যে এত যে গল্প করলাম কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিওয়ার্ডস নিয়ে আপনারা কিছু বললেন, all the software and everything else. What do you think, like how can we measure the effectiveness of content marketing? That is a very important question. এটা দিন দিন আরো বেশি রেলেভেন্ট হচ্ছে, কারণ এখন মনে করো মানে এভরিথিং ইজ ডেটা ড্রিভেন। তো বিকজ আগে তো সবার কাছে নাম্বারটা ছিল না যে কয়জনের কাছে রিচ করছে। ভাই বস আপনি 2 লাখ টাকা দিয়েছেন, আমি তো দিয়ে দিয়েছি বিজ্ঞাপন, বস টিভিতে সবাই দেখছে, বস খেলার মাঝখানে গেছে, স্যার 6ও মারছিল স্যার আগের এপিসোডে, সো সবাই বিজ্ঞাপনটা দেখছে, এটা বললে শেষ অলমোস্ট আই গেস। পরে কি যে জাস্ট দেখতো যে বিজ্ঞাপন দিলে এর পরের দিন কি বিক্রি বাট্টা বাড়লো নাকি না, রাইট? দ্যাটস দ্য ম্যাক্সিমাম থিং ইউ কুড হ্যাভ ডান। বাট এখন তো সবকিছু ডেটা ড্রিভেন, অ্যান্ড আমরা যেটা খুঁজি, আমরা যে মডেলে কাজ করার চেষ্টা করি সেটা হচ্ছে পজিটিভ ROI ফানেল। বলতে আমি 1 টাকা ইনভেস্ট করে কি আমি 1 টাকা 1 পয়সা আনতে পারি নাকি না, উইথ 100% শিওরিটি, গ্যারান্টি। 100% গ্যারান্টি দেওয়া যায় না, বাট 1 টাকা ইনভেস্ট করে যদি আমি 1 টাকা 1 পয়সাও যদি আনতে পারি, দ্যাট ইজ পজিটিভ রিটার্ন। দেন অল আই নিড টু ডু ইজ জাস্ট ইনভেস্ট মোর মানি ইন ইট and just get the return out of it. But ওইটা হচ্ছে হ্যাকটা, যে কিভাবে আমি আমার
সিস্টেমটা বিল্ড করবো, কিভাবে আমি জিনিসটা ইফেক্টিভ করবো। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, একবার আমাদেরকে পুরো এটা যদি আমি বাংলায় বলি, একদিন একটা ব্র্যান্ড ম্যানেজার আমাদেরকে চিটকাইট করে দিচ্ছিল, এইভাবে আমরা বলি এই কাহিনীটা। সো বেসিক্যালি আমরা তাদের কাছে একটা প্রজেক্ট নিয়ে গেলাম, সো প্রজেক্ট নিয়ে আমরা বাজেটটা দিলাম। সো উনি খুবই ভদ্র ভাষায় বললো যে আচ্ছা তোমরা তো এই যে বাজেটটা দিলা, প্রাইসিংটা যে দিলা, আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস, তোমরা একটা রিচও দিছো, ওকে ঠিক আছে, ভেরি নাইস। সো তোমরা যে বাজেটটা দিছো ফর দ্য টাইমিং, মনে করি এক্সাম্পল 1 লাখ টাকা বাজেট দিলাম মনে করি। সো মনে করো তোমরা 1 লাখ টাকা বাজেট দিছো, সো তোমরা দেখাচ্ছ যে তোমরা 1 লাখ মানুষকেও রিচ করবা কিংবা 20,000 মানুষকে রিচ করবা। সো কিছু মনে করিও না, আমরা যদি 1 লাখ টাকাটা তোমাদেরকে না দিয়ে আমরা যদি ফেসবুকে বুস্ট করি, তাহলে হয়তো আমরা 1 কোটি মানুষকে রিচ করে ফেলতে পারবো। সো ডু ইউ থিঙ্ক আমাদের টাকাটা ফেসবুকে দেওয়া উচিত নাকি তোমাদেরকে দেওয়া উচিত? উই হ্যাড নো আনসার। ইট ওয়াজ এ ভেরি লজিক্যাল কোয়েশ্চেন, কিন্তু যে কেন আমি টাকাটা এ মোর এফিশিয়েন্ট মেশিন ফেসবুক অ্যাডসকে না দিয়ে আমি তোমাদেরকে দিব, তাই না? সো তখন তুমি বলবো যে ভাই ইটস অ্যাবাউট ব্র্যান্ডিং, ইটস অ্যাবাউট দ্য ট্রাস্ট উই হ্যাভ অফ আদার পিপল, দ্যাটস হাউ ইউ কনভিন্স। বাট সবাই তো ওই জিনিসটা থাকবে না। উই হ্যাড দ্য ব্যাকআপ যে ব্রো আমরা 2 বছর ধরে 3 বছর, ইভেন ব্রো বলি নাই অফকোর্স, আমরা 2 বছর 3 বছর ধরে কাজ করছি। সো উই নো দ্য মার্কেট। সো এটা কত 2019 এর বুক ফেয়ারের কাহিনী। সো ওগুলা বলে আমরা কনভিন্স হতে করতে পারি, বাট এই কোয়েশ্চেন গুলো দিন দিন আরো বেশি কঠিন হবে। এন্ড আমার মনে হয় না সবকিছুতে আনসার যে স্যার ব্র্যান্ডিং ফর দ্য ব্র্যান্ড এটা দিয়ে পার পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে অফকোর্স আমাদেরকে নাম্বার শো করতে হবে, এন্ড দেয়ার আর মেনি থিংস দ্যাট ইউ লার্ন অ্যালং দ্য ওয়ে। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা বিভিন্ন নাম্বার প্রমিস করি, যেরকম বিভিন্ন সিরিজের জন্য হয়তো আমরা প্রমিস করলাম যে ইউ ইনভেস্ট দিস অ্যামাউন্ট অফ মানি, আমরা কন্টেন্ট প্রডিউস করবো, দেন আমরা রিচটাও দিয়ে দিব আপনাকে। সো সামটাইমস ভিডিওস ডোন্ট পারফর্ম, ইটস নট ইন আওয়ার হ্যান্ডস যে ভিডিওটা কিভাবে পারফর্ম করবে। কিছু ভিডিও খুবই ভালো পারফর্ম করে, কেপিআর চেয়ে 203% এক্সিড করে যায়, কিছু কিছু ভিডিও ডাউন পারফর্ম করে। সো আমরা মার্জিন থেকে যে ভিডিওটা কম পারফর্ম করবে, পারলে আমরা নিজেরাই ওই জিনিসটা বুস্ট করে আমরা রিচটা এনে দেই, অ্যান্ড দেন উই ডেলিভার। যে ব্রো, এগেইন আমি ব্রো বলি না, বাট যে এই জিনিসটা রিচ করছে, বিকজ আমরা যদি কোনো একটা জিনিস প্রমিস করি যে এটা 1 মিলিয়ন রিচ পাবে কিংবা 2 মিলিয়ন রিচ পাবে, ইট শুড রিচ দ্যাট অ্যামাউন্ট অফ পিপল। যদি রিচ না করে, ইট শুড গো ফ্রম আওয়ার ওন পকেট, যে ওরা আমাদেরকে পে করতেছে, একটা পেরোল দিচ্ছে, প্রজেক্টের জন্য টাকা দিচ্ছে, আমরা ওই প্রজেক্ট থেকেই নিজের পকেট থেকে আমরা টাকাটা দিয়ে অ্যাটলিস্ট রিচটা এনে দেবো। সো দ্যাট ইজ হাউ উই সামটাইমস, মানে যখন টাইট হয় অনেক জিনিসপত্র, যে সব কন্টেন্ট তো যায় না। আমরা হয়তো অনেক এনথুজিয়াজম নিয়ে কোনো একটা কন্টেন্ট বানাচ্ছি, মেবি উই আর মেকিং কন্টেন্টস অন ফাইন্যান্স, বাট নট এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড ইন ফাইন্যান্স। সো প্রজেক্টটা যদি আমরা অনেক সুন্দরভাবে করতেছি, মেবি ইট ওয়ন্ট গেট অ্যাজ রিচ অ্যাজ উই প্রমিসড। সো তখন হয়তো আমরা নিজে থেকেই অ্যাকাউন্টেবিলিটি নিয়ে দেন উই ডেলিভার ইট, অ্যান্ড দিস ইজ অ্যাবসোলিউটলি ইম্পর্টেন্ট। সামটাইমস আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক প্রজেক্টস হয় বিগ বাজেট, but if you actually look at the bottom line, it has no effect. People একটা জিনিসের পিছিয়ে লুকানোর চেষ্টা করে যেটার মাধ্যমে ব্র্যান্ড বিল হচ্ছে, but at the end of the day, if your products are not selling, how will your brand eventually survive? And brand যদি long term এ build হয়, brand should bring in the sales as well. So I guess সামনের দিনগুলোতে মানুষ আরো বেশি ক্রিটিক্যাল হবে যে হাউ দে আর স্পেন্ডিং মানি অনলাইন, অ্যান্ড যেহেতু পুরো জিনিসটা ট্র্যাক করা যায়, অনেক হস্তক্ষেপও আসবে। মেবি তুমি একভাবে করতে যাচ্ছ, আমি একভাবে করতে যাচ্ছি, এজেন্সি একভাবে করতে যাচ্ছে, ব্র্যান্ড ম্যানেজার একভাবে করতে যাচ্ছে, সো লিস্টটা অনেক লম্বা হয়ে যায়। সো দ্যার আর মেনি অ্যাসপেক্টস টু ইট। সো ইফেক্টিভ বানানো ওইটার মধ্যে অনেকটা পড়ে। সো ইফেক্টিভ বানানো একটা সাইড পরে হচ্ছে যারা কন্টেন্ট বানাচ্ছে, ব্যাচ করে কন্টেন্ট বানানো। আমরা যখন কন্টেন্ট বানাই, উই আর সুপার এফিশিয়েন্ট উইথ ইট, আমরা অনেকদিন ধরে করছি। বাট যখন থার্ড পার্টি, মনে করো কোনো একটা ব্র্যান্ড, ওরা চাই যে ওদের নিজেদের মানুষদের কন্টেন্টটা বানাবে, সো ওরা একজন এসে একটা ভিডিও বানাইতে হয়তো 8 ঘন্টা লাগছে। সো সাডেনলি ইট বিকামস ইনএফেক্টিভ, বিকজ আমরা আমাদের টাইম ফ্রেমে কাজ করতে পারছি না। আমরা হয়তো একদিনে কাজ করলে আমরা যেই খরচ করে ফেলতে পারতাম, ওই ভিডিওটা অন্য কাউকে দিয়ে করাতে হলে হয়তো আমাদের 3 দিন সময় যাচ্ছে, কস্ট 3 গুণ বেড়ে যাচ্ছে। সো প্রোডাকশনের সাইড থেকে ইফেক্টিভনেস থাকে। সেকেন্ড ইফেক্টিভনেসটা আসে হচ্ছে তুমি কত দ্রুত এটাকে রোল করতে পারছো। একটা কোম্পানি কিংবা একটা এজেন্সি একটা ক্যাপাসিটি থাকে। সো একটা প্রজেক্ট যদি অনেক সময় লেগে যায়, ইউ ওয়ন্ট বি এবল টু ডু সামথিং এলস। সো যত দ্রুত আমরা একটা প্রজেক্ট ইন করে আউট করে ফেলতে পারি, দ্য মোর উই হ্যাভ অপরচুনিটিস টু হোল্ড আদার প্রজেক্টস। সো এটা একটা এফিসিয়েন্সির
ফ্যাক্টরে পড়ে যে আমরা কত দ্রুত একটা প্রজেক্টকে মানে জাস্ট মার্কেটে এনে ফেলতে পারছি। অ্যান্ড ফাইনালি জিনিস আসে হচ্ছে কতটুকু আমরা সেলস আনতে পারছি, যে আচ্ছা ঠিক আছে আমরা বিজ্ঞাপন দিলাম, কন্টেন্ট দিলাম, বাট ইজ ইট অ্যাকচুয়ালি ব্রিঙ্গিং সেলস, অ্যান্ড যেই পরিমাণে প্রফিটটা হচ্ছে ওটা কি আমাদের উপর ইনভেস্টমেন্টের চেয়ে বেশি হচ্ছে নাকি না। সো দিস আর কি ফ্যাক্টরস। ওটা ছাড়া ভাইয়া এখন তো আমরা কন্টেন্ট মার্কেটিং অনেক বড় একটা ডিসকাশনে চলে গিয়েছি, কিন্তু এখন একটু একটা নেগেটিভ সাইড আসতে চাই আমি। আমি জানতে চাই যে কন্টেন্ট মার্কেটিং এ আমরা কি কি কমন মিস্টেক করতে পারি, আর এমন কোনো মিস্টেক যেটা আছে যেটা আমরা অ্যাভয়েড করতে পারি, কিভাবে অ্যাভয়েড করতে পারি? এটা নিয়ে পুরোটা লিটারালি বই লেখা সম্ভব, অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি রাইটিং আ বুক অন ইট। আই উইশ আই কুড টেল এভরিথিং। জিনিস হচ্ছে, আচ্ছা আমি কাম ডাউন, লেটস জাস্ট কাম ডাউন, লেটস স্টার্ট ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? ওকে, দ্য ফার্স্ট বিগেস্ট মিস্টেক দ্যাট আই সি পিপল মেকিং ইজ, আমরা যখন ইন পার্সন কারোর সাথে কথা বলি, দ্য ফার্স্ট ইমপ্রেশন দ্যাট উই ক্রিয়েট ইজ উইথ আওয়ার ক্লোদিংস অ্যান্ড আওয়ার অ্যাপিয়ারেন্স। আমরা যতই মানুষের মন দেখি না কেন, মানুষের ইন্টেলেক্ট জাজ করার চেষ্টা করি না কেন, আমরা ফার্স্টে অ্যাপিয়ারেন্স দেখে আমাদের একটা ইমপ্রেশন তৈরি করি। এটা আমাদের কন্ট্রোলেও নাই। দিস ইজ হাউ ইউর বায়োলজিক্যালি বিল্ট। সো উই ডু জাজ পিপল বাই দেয়ার অ্যাপিয়ারেন্স। অনলাইন, যখন আমরা অনলাইনে কাজ করছি, মেক শিওর ইয়োর ডিজাইনস আর প্রফেশনাল। অনেকে হয়তো বা একটা ফটোগ্রাফার দিয়ে নিজের ছবি তোলাবে না 5,000 টাকা খরচ করে, কিংবা একটা ডিজাইনারকে দিয়ে 2,000 টাকা খরচ করে তার লোগোটা কিংবা কভার পিকচারটা বানাবে না। বাট দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট, আই ক্যানট স্ট্রেস এনাফ অন দ্যাট। আমাদের সুবিধা ছিল হচ্ছে আমরা সবাই ডিজাইনার ছিলাম, আমার ফার্স্টেই আমরা ডিজাইনিং শিখেছিলাম, দেন উই কেম ইনটু ভিডিও মেকিং অ্যান্ড এডিটিং অ্যান্ড স্টাফ। সো উই হ্যাড দি অ্যাডভান্টেজ যে আমরা আমাদেরকে খুবই ভালো মতো মানুষের সামনে অনলাইনে রিপ্রেজেন্ট করতে পারছিলাম। সো দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক দ্যাট আই সি পিপল মেকিং, যে তাদের কন্টেন্ট দেখলে মনে হয় যে এটা কি স্টক ফটো নাকি এটাকে একটু শেডি মনে হচ্ছে ব্র্যান্ডটাকে, এটা মনে হচ্ছে না যে প্রপার ব্র্যান্ড থেকে এরকম একটা ডিজাইন আসছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ মেইনটেইন প্রপার ডেকোরাম অনলাইন, মানে দেখে যেন মনে হয় যে ইটস সলিড ব্র্যান্ড। সেকেন্ড মিস্টেক দ্যাট আই সি পিপল মেকিং ইজ যে তারা সবকিছু করার চেষ্টা করে, অর্থাৎ দে ট্রাই টু পুশ এভরিথিং। যে ভুলটা আমরা নিজেরা করে, আমি নিজেরা ভুলটা করে তারপর আমি এখন বলছি যে ডোন্ট ট্রাই টু পুশ এভরিথিং অন এ সিঙ্গেল প্ল্যাটফর্ম। ইফ ইউ নিড টু ব্রাঞ্চ আউট করলে ইটস বেটার। কারণ একটা পার্টিকুলার পেজ কিংবা একটা পার্টিকুলার চ্যানেলে এক টাইপের অডিয়েন্স থাকে। এখন ওইখানে যদি আমি একই পেজে যদি আমি মেয়েদের শাড়ি বিক্রি করছি, আবার ওই একই জায়গায় আমি কুকারিজ দিচ্ছি, আচ্ছা ঠিক আছে আমি মেয়েদেরকে টার্গেট করছি, সাডেনলি আমি মেন স্পোর্টস ওয়্যার এখানে বিক্রি করার চেষ্টা করছি, I'll lose the audience, I'll lose the female audience in that particular case. So আমি যদি ব্রাঞ্চ আউট করা লাগে, create a different page, create a different landing page, যেন আমাদের ওই জিনিসটা ক্যানিবালিজম না হয়ে যায়, কিংবা আমি যেন কাস্টমারদেরকে হারিয়ে না ফেলি। থার্ড জিনিস হচ্ছে, there are many micro adjustments that you can make. ছোটখাটো অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে যেগুলো আমরা অনেক সময় জানিও না। আমি যদি একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, ইনবক্স করেন, অনেক জায়গায় কি হয় যে প্রাইসটা মেনশন করে না, ইনবক্স করেন, কেউ যদি প্রাইস জানতে চায় না আমাকে নক দেন। Why make it difficult for the people? Make the process as easy as possible for the customer to order. আমাদের সবসময় টার্গেট থাকে, আমাদের যদি কাস্টমারে অর্ডার দেয়া একটা প্রোডাক্ট বিজ্ঞাপন দেওয়া থাকে, যদি অর্ডার দেওয়া পর্যন্ত 5টা স্টেপ থাকে, আমাদের টার্গেট হবে কিভাবে আমরা এটাকে 4টা বানাইতে পারি, কিন্তু কিভাবে 3টা বানাইতে পারি। সেখানে মানুষ আরো স্টেপ বাড়াচ্ছে, যে ইনবক্স করেন, তারপর ওয়েট করেন যতক্ষণ পর্যন্ত আমি না রিপ্লাই দিচ্ছি, তারপর আমি আপনাকে রিপ্লাই দিব, তারপর আপনি দরদাম করবেন, 10-20টা স্টেপ হয়ে যাচ্ছে। Why make it lengthy? Make it as efficient as possible. Can't stress it enough. Fourth thing is focus on what works. অনেক সময় এই জিনিসটা একটা কোম্পানির সাথে আমি ডিসকাশন আসছিল, ওরা বলছিল যে ভাই কিভাবে আমরা আমাদের সেলসটা বাড়াতে পারি। এটা আমি এখনো ভালো, মাঝে মাঝে কেমন জানি হাসি লাগে জিনিসটা। সো ওদের একটা পার্টিকুলার সাইজ এবং কালারে জামা অনেক বেশি বিক্রি হচ্ছিল, সো দে সোল্ড লাখখানেকের প্রোডাক্ট ওই জাস্ট এক জামা বিক্রি করে। আমি নিজে অবাক হয়েছিলাম যে মানুষ কি এই একটা গেঞ্জি লাখখানেক, আমি নিজে অবাক ছিলাম। সো ওরা যখন আসছিল, ওরা বাকি সবকিছু বিক্রি করছিল এক্সেপ্ট ফর দ্যাট পার্টিকুলার ড্রেস। আই আস্কড দেম যে মানে কেন এই ড্রেসটা সবথেকে বেশি ভালো পারফর্ম করছে, ওয়াই আর ইউ নট ডুইং ইট? তাদের লজিক ছিল যে ভাই আমরা তো অলরেডি জিনিসটা করছি, এখন আমরা আরে কিছু করতে চাচ্ছি। অ্যান্ড মাই ইনিশিয়াল নোশন ওয়াজ যে জিনিসটা বিক্রি হচ্ছে উঠতে পারলে প্রতিদিনই তুমি করবা, তুমি আবার নতুন জিনিস, আচ্ছা হ্যাঁ নতুন জিনিস ট্রাই করো, বাট যে জিনিসটা কাজ করছে
কিপ ডুইং ইট, ওয়াই স্টপ ডুইং ইট? সো মানুষ অনেক সময় এই রোমান্টিসাইজড হয়ে যায় যে আরে ব্রো আমাকে তারা নতুন কাজ করতে হবে, নতুন আইডিয়া আনতে হবে। বাট ভাই যে এই জিনিসটা অলরেডি কাজ করছে, বিল্ট অন ইট, ওয়ার্ক অন ইট। আমরা যখন একটা জিনিস পাই যেটা পজিটিভ ROI, আমরা যে ওটার উপর উঠে পুরে লাগে যে আচ্ছা এটাই করা এফিসিয়েন্ট করা যায়। আমাদের মেইন বিজনেস বলবো না যে আমাদের 10টা আছে, আমাদের মেইন বিজনেস যদি অ্যাকচুয়ালি চিন্তা করি দেয়ার আর বেসিক্যালি 2, যেটা অ্যাকচুয়ালি পজিটিভ ROI উইথ গ্যারান্টি, অলমোস্ট গ্যারান্টি, যেটা আমরা অলরেডি মাস্টার এফিসিয়েন্ট করে ফেলছি। সো ইউ ডোন্ট অলওয়েজ নিড নিউ আইডিয়াস, নিউ প্রোডাক্টস, নিউ স্টাফস। যে কাজগুলো অলরেডি করতেছো ওগুলো আরো বেটার করো। কিংবা যখনই আমার কাছে সাজেশনে আসে আমি সাথে সাথে একটা কোয়েশ্চেন করি, ইজি কোয়েশ্চেন এন্ড ইজি সেলস ইনক্রিজ। সেটা হচ্ছে যে যারা তোমার কাছ থেকে অর্ডার করছে, জামা হোক কিংবা খাবার হোক, অর্ডার করার পর তুমি কি তাদেরকে কোনো মেসেজ পাঠাইছো? ম্যাক্সিমাম ক্ষেত্রে আই গেট এ নো। কারণ একটা কাস্টমার যখন তোমার কাছে অর্ডার করছে, ইটস হাইলি লাইকলি যে ওই কাস্টমার আবার তোমার কাছে অর্ডার করবে, বিকজ একটা মানুষকে দিয়ে একটা অর্ডার করানো ইজ দ্য বিগেস্ট হার্ডেল। কিন্তু একটা মানুষকে তোমার প্ল্যাটফর্মে আনা অ্যান্ড অর্ডার করানো, দ্যাট ইজ দ্য বিগেস্ট হার্ডেল। এই জন্য দেখবে অনেকগুলো ব্র্যান্ড 100 টাকা 200 টাকা ভাউচার ডিসকাউন্ট দেয় একটা অর্ডারের জন্য, বিকজ ফার্স্ট অর্ডার ইজ দি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস, ফ্যাক্টরস। সো ওরা ফার্স্ট অর্ডার করায় ফেলে, বাট কখন আর কাস্টমার কাছে ফেরত যায় না। সো আই এম লাইক যে তুমি জানো তোমার ফেসবুক মেসেজ বক্সে এখনই গেলে দেখবা যে তোমার 100 জন মানুষ আছে যা তোমার কাছে অর্ডার দিল কিংবা অর্ডার দেওয়ার ইন্টারেস্টেড। গিভ দেম 10% ডিসকাউন্ট পারলে, স্টার্ট উইথ 5%। কয়জন বিক্রি হবে কয়জন বিক্রি হবে না, যাদের হবে না 10%, 15%, ইউ উইল ডেফিনেটলি গেট সেলস। এবং আমি যদি এখানে আরেকটু আনসারটা যদি আমি একটা লেন্দি করি, একটা দের ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, দের ইজ এ ভেরি, এটাকে রেফারেল মডেল বলে। সো একটা রেস্টুরেন্টে যখন মানুষ খেতে আসতো, ফার্স্টে তাদেরকে একটা রেড কার্ড দেওয়া হতো। সো বলা হতো যে রেড কার্ড, পরের দিন আসলে ট্রাই আওয়ার বিফ টেরিয়াকি অর সামথিং এলস। সো যখন কাউকে কার্ড দিল একটা ডিসকাউন্ট সহ, দে আর মোর লাইকলি টু কাম টু দ্যাট রেস্টুরেন্ট। সো নেক্সট দিন যখন তারা আসতো, উনি তাদেরকে রেড কার্ড দিত। রেড কার্ড মানে কি, ওরা আগের দিন আসছিল রেস্টুরেন্টে, ফার্স্ট কাস্টমাররা যখন মানুষ প্রথম দিন আসে তখন তারা রেড কার্ডটা পায়। সো ওরা জানে যে উনি একবার অলরেডি এসেছে। পরের দিন খাওয়া শেষে তাদের একটা ইয়েলো কার্ড দিত যে স্যার এর পরের দিন আসলে আমাদের এই আইটেমে ডিসকাউন্ট। সো থার্ড দিন যখন ওরা আসতো ওরা ইয়েলো কার্ডটা দিত, এবং যখনই তারা ইয়েলো কার্ডটা পেতো তারা জানছে সেকেন্ড টাইম ওরা খেয়েছে, থার্ড টাইম এবার আসছে। থার্ড টাইম ওদেরকে জাস্ট ডিশ দিত, আর কোনো কার্ড দিত না। এর পিছিয়ে সিম্পল রিজন হচ্ছে, যখন একটা মানুষ 3বার কোন একটা জায়গা থেকে পারচেস করে, হাইলি লাইকলি যে ও তোমার পার্মানেন্ট একজন কাস্টমার কিংবা কনজিউমার হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ ভেরি ইফেক্টিভ অ্যান্ড ভেরি সিম্পল রেফারেল মডেল। যে ফার্স্ট বার আসলে রেড কার্ড যখনই জমা দিবে আমি জানি এই কাস্টমারটা সেকেন্ড টাইম আমার দোকানে আসছে, পরদিন আমি ইয়েলো কার্ড দিলাম। ইয়েলো কার্ড যখন আমাকে জমা দিবে আমি ইজিলি জানি থার্ড টাইম আমার রেস্টুরেন্টে আসছে, এবং ইয়েলো অ্যান্ড রেড কার্ড দিয়ে আমি অলরেডি তাদের কাছে এক্সট্রা বেশি আমি সেল করছি। অফকোর্স ওরা 3বার আমার রেস্টুরেন্টে খাচ্ছে, অ্যান্ড 3বার খাওয়া দাওয়া করলে অফকোর্স আমার পার্মানেন্ট কনজিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এরকম আরো ছোটখাটো দেয়ার আর মেনি ট্যাকটিক্স অনলাইনে সম্ভব, অ্যান্ড স্পেশালি এগুলো এখন বট দিয়ে অটোমেট করে ফেলা যায়, যে কেউ যদি হ্যাঁ বলে সাথে সাথে বিক্রি, কেউ যদি না বলে অটোমেটিক রেসপন্স যে ব্রো তোমার জন্য 5%, আবার যদি না বলে 10%, আবার যদি না বলে 15%, মানে চলতে থাকে। ইটস এ টি ডায়াগ্রামের মতো চলতে থাকে বট। শেষ পর্যন্ত যদি না কিনে কি আর করা, ওদেরকে আরেকটা ফ্রি ভিডিও কন্টেন্ট অন্য একটা ফানেলে রিডাইরেক্ট করা হয়। বাট there are many processes, আসলে বলতে গেলে অনেক কিছু বলা সম্ভব, বাট আই উইল এন্ড হিয়ার আর কি। সো হ্যাঁ, আমাদের শো তাহলে শেষ পর্যায়ে এসে পড়েছে। আই জাস্ট ওয়ান্ট টু সে স্পেশাল থ্যাঙ্কস টু ক্রিয়েটর চয়েসেস এন্ড হাবিবুর রহমান যে আমাদের পোস্টারটা করেছে। এন্ড অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমি জানি আপনি আসলে অনেক বিজি আপনি কাজগুলো নিয়ে, বাট আমাদের জন্য টাইম ম্যানেজ করে এসেছেন। এন্ড উই টকড অ্যাবাউট সামথিং সো ইম্পর্টেন্ট, সামথিং যেটা এখন বুমিং আমাদের ইন্ডাস্ট্রিতে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মাই প্লেজার, আসসালামু আলাইকুম।